হ্যালো ফ্রেন্ড, আমি চলে আসলাম তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে। আর তোমরা বুঝতে পারছো বার্থডে ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এটা কিন্তু আমার বার্থডে ভিডিও নিয়ে চলে এসেছি। এতটাই আমি ব্যস্ত না, আমি না আপডেট দিতে পারছি না যে ভিডিওগুলো এডিট করে আমি ছাড়বো, সেই টাইমটাও পাচ্ছি না। কারণ পর পর আমার বার্থডে, রাহুলের বার্থডে, প্রথমে রাহুলের বার্থডে ছিল, তারপরে আমার, তারপর দিদির ছেলের বার্থডে বলে কথা। তো এই কারণে না আমি আপডেট দিতেও পারছি না। তো আমার ভিডিও নিয়ে চলে এসেছি, বার্থডে ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ কেকগুলো কত সুন্দর। আর রাহুলও কেন কেক কাটছে সেটা ভাবছো? আমার বার্থডেতে চলে গেছিলাম আমি আমার বাপের বাড়িতে। তো সেখানে সবাই জানে একদিন আগে রাহুলের বার্থডে, তার জন্য দুটো কেক নিয়ে এসেছি যে দুজনে মিলে একসাথে কাটবে। তো দেখতে পাচ্ছ বার্থডে কেকগুলো কত সুন্দর, খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আর অনেক রকম ক্যান্ডেল ছিল। তার মানে এখানে দেখা যাচ্ছে রাহুল 3টে কেক কাটলো আর আমি একটা। আমার ইচ্ছা ছিল দুটো কেক কাটা, কিন্তু না, আমি একটা কেক কাটলাম। যখন দুটোকে গেছে দেখলাম তখন আমি খুব আনন্দ পেয়েছিলাম, ভাবলাম যে আমি দুটো কেক একসাথে কাটবো। কিন্তু না, আমার মা বলল একটা রাহুলের একটা তোর। তো তখন একটু মন খারাপ হয়ে গেছিলো, রাহুলের ওপর রাগ ধরছিল, কিন্তু থাক, মজা তো হয়েছে। আমার ভালো লাগলো, রাহুল কেটেছে, এটাই অনেক। আমি নাই একটা কেক কাটলাম তো কী হয়েছে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা জুস, আঙুরের জুস, তো ভালো লাগছিলো। তো আমরা সবাই মিলে শেয়ার করে খেলাম। আর আমার বার্থডেতে এত সুন্দর করে কাটবে আমি কোনোদিন ভাবতেই পারিনি। এটা একটা সারপ্রাইজ হয়ে গেল। রাহুল কিন্তু জানতো আর আমি কিছুই জানি না, কিন্তু রাহুলেরও সারপ্রাইজ হয়ে গেল, কারণ রাহুল নিজেই জানে না যে ও কেক কাটবে। আমার বার্থডে ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। আর পরের ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। আজকের মতন টাটা।